আসসালামু আলাইকুম। আমি আজকে বেগুন ও টমেটোর ভর্তা রেসিপি করে দেখাবো, যেটা খেলে ভাতের সঙ্গে আর কিছু লাগবে না। এক প্লেট ভাত মুহূর্তেই সাবার হয়ে যাবে। প্রথমে আমি বেগুনগুলোকে ফালি ফালি করে কেটে নিয়ে দেখব এর মধ্যে কোথাও পোকা আছে কিনা। এই দেখো, আমি অলরেডি একটা পোকা পেয়ে গেছি। এবার পোকা অংশটা আলাদা করে ফেলে দিব। তারপরে মরিচ, টমেটো এগুলোকে রেডি করে নিব। লাল টুকটুকে টমেটোকে ধুয়ে 4 খণ্ড করে নিব। এরপর কড়াইয়ে সরষের তেল দিয়ে রসুন, কাঁচামরিচ, টমেটো এবং বেগুনগুলোকে একে একে দিয়ে দিব। তারপর চুলার জালটা লো হিটে রেখে আমি আস্তে আস্তে সমস্ত উপকরণগুলোকে ভেজে নিব। এ সময় খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন কোনোভাবেই হাই না থাকে, তাহলে সমস্ত উপকরণ কিন্তু পুড়ে যাবে। আমার সবগুলো উপকরণ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। টমেটো, বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভেতরটা। এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব। পোড়ানো শেষ হয়ে গেলে এবার আমি সবগুলো উপকরণ প্লেটে নামিয়ে নিব। এ সময় একটু ঠান্ডা হতে দিন, না হলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার ভয় থাকে। ছালটা ছাড়িয়ে নিয়ে বেগুন আর টমেটো এক সাইডে রেখে এবার আমি মরিচ, কেটে রাখা পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে চটকে নিব। তারপর ছাল ছাড়ানো টমেটো এবং বেগুন ভালো করে হাত দিয়ে চটকে নিব। চামচ ব্যবহার করবেন না, কারণ ভর্তা মাখানোর আসল স্বাদই আসে হাত দিয়ে মাখালে। সমস্ত উপকরণ ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিব। সবকিছু একসঙ্গে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিন। টমেটো বেগুনের ঝাল ঝাল জাদুকরি ভর্তা ধোয়াটা গরম ভাতের সাথে একগাল মুখে দিন, আর দুনিয়ার সব চাপ কয়েক মিনিটের জন্য ভুলে যান। খেয়ে জানাবেন কেমন লাগলো। আজ আসি।